মোহতারাম হাজরাতে প্রশ্ন রয়েছে আমাদেরকে একজন প্রশ্নে জানতে চাইছেন যে বিবাহিত একজন নারী তিনি একজন অবিবাহিত যুবকের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছেন। তো যুবক এই মুহূর্তে বেঁচে থাকার জন্য কি করতে পারেন? যুবকের 50-50 মত আছে, কখনো চায় আবার কখনো চায় না। কিন্তু নারীটা তাকে বারবারই সে তাকে সম্পর্কের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করছে। তো ঠিক এরকম পরিস্থিতি অনেক জায়গায় থাকতে পারে, বিবাহিত নারী কিংবা অবিবাহিতদের মাঝখানে। তো এক্ষেত্রে আসলে বেঁচে থাকার জন্য কি করা দরকার? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তো সুবহানাল্লাহ ওয়া বিহামদি, নিঃসন্দেহে এই কাজগুলো তো মানে ব্যভিচারের অন্তর্ভুক্ত। কথা বলা, তাকে অনুভব করা, সেও তাকে অনুভব করা, বিবাহ বহির্ভূত এই যে সম্পর্ক যেটা মানে এখন মানে ভালো লাগা, ভালোবাসা, কাছে টানা যেটা হচ্ছে, এটাও কিন্তু জিনার অন্তর্ভুক্ত বা ব্যভিচারের অন্তর্ভুক্ত। মানে সুবহানাল্লাহ। তো এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মহাপাপের কথা বলেছেন, মন্দ কাজ এবং যে কাজগুলো একেবারে মহাপাপ, তার মধ্যে একটা হচ্ছে ওয়া আনতাজনি হালিলাতা জারিক, যে এমন মহিলার সাথে এই ধরনের কাজে লিপ্ত হওয়া যে হয়তো তোমার প্রতিবেশী বা আশেপাশের কারো ওয়াইফ। তো এটা নিঃসন্দেহে হারাম কাজ, কোনোভাবেই এই কাজ ওই ব্যক্তির জন্য বৈধ না। এই অবস্থায় তিনি যেটা করতে পারেন, আমরা জানি যে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ওই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ায় আশ্রিত করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মাথার উপরে সূর্য একেবারে মিকদারুল মিল, হাদিসে আসছে যে 1 মাইল পরিমাণ, বা সুরমাদানির যে কাঠি সেটাকেও মিল বলা হয়। সাহাবী বলছেন লা আদরি মাল মুরাদু বিল মিল, আমি জানি না উদ্দেশ্য কি, সেটা 1 মাইল হোক আর সুরমাদানির কাঠির দূরত্বে হোক, অবস্থা বেগতিক হবে। মিনহুম মান তাখুযুহু ইলা তারকুতিহি, কোনো মানুষ তাদের নাক পর্যন্ত, গলা পর্যন্ত, হাঁটু পর্যন্ত এখানে ঘামে ডুবে যাবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে অরজুলুন দাআতহু ইমরাআহ যাতু মানসাবিন, ভালো ফ্যামিলির কোনো একজন মেয়ে, মহিলা তাকে মন্দ কাজের জন্য আহ্বান করলো। সে বলল ইন্নী আখাফুল্লাহ, যে আমি এই জায়গায় আল্লাহকে ভয় করি। তো এই জায়গায় তার জন্য একটা সুযোগ আছে যে একজন মহিলা তাকে চাচ্ছে, বিবাহিত নারী, সে যদি তাকে চায়, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার থেকে দূরে চলে যায়, এবং সে যদি নিজের সতীত্বকে, নিজের সম্ভ্রমকে রক্ষা করে, নিজের যৌবনকে ধরে রাখে, এই ওসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। এবং তার ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'a ফালইয়াতাজাওয়াজ, হে যুবকেরা, তোমরা যাদের সামর্থ্য রয়েছে এবং যারা আপনার ইসলামী শরিয়ার যেই ফিকহের উলামায়ে কেরাম বলেন যে বিবাহের হুকুম আমরা সুন্নত জানি, কিন্তু কোনো ব্যক্তি যদি বিয়ে না করলে পরে জেনায় পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রাখে, পাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তার উপরে বিয়ে করা ফরজ। তো ওই অবস্থায় তার দায়িত্ব হচ্ছে এই মহিলাকে বাদ দিয়ে সে নিজের মতো বিয়ে করে, তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখা, কোনোভাবেই না, একেবারে বন্ধ করে দেয়া। আর এটার রিওয়ার্ড তো সে পাবেই আল্লাহর কাছে কিয়ামতের দিন। এই যুবককেও যদি আমাদের কথাগুলো শুনে থাকেন, তাকেও আমরা সেই মেসেজটাই দিতে চাই যে তার বৈবাহিক জীবনে যদি এমনটি হয় যে তার স্ত্রী থাকাকালীন সময়ে তার স্ত্রী যদি এরকম কোনো পুরুষের সাথে আসক্ত হয়ে পড়ে, তখন তার কেমন খারাপ লাগবে অথবা তার কি করা উচিত, ওই বিষয়টি যদি তিনি মাথায় রাখেন তাহলে খুব সহজেই তিনি ফিরে আসতে পারবেন আমার মনে হয়। আল্লাহ তৌফিক দান করুন।